সম্মানিত উপস্থিতি, আজকে এই আমার আমন্ত্রণে যারা এখানে এসেছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এখানে যারা আমরা আসছি হয়তোবা এই স্পটে একাধিকবার আসছি, অনেকে হয়তোবা নতুন। আর আরেকটি বিষয় বলবো, এখানে প্রায় 26 একর জায়গা নিয়ে এই স্পটটি বিস্তৃত। আমরা এখানে কিন্তু পাহাড় পর্বতে ঘেরা। আমরা যে পর্যন্ত লোক সমাগম আছে, লোকজনের চলাফেরা আছে, আমরা ঠিক এই পর্যন্তই থাকবো, এর বাইরে আমরা যাবো না। আর আমরা যেদিকেই যাবো 5 জন 6 জন 4 জন করে একটা জটিকা টিমের মতো আমরা যাবো। লাউচাপড়া পিকনিক স্পটে এই যে বিভিন্ন জায়গায় কিন্তু রান্না বান্না করা হচ্ছে, দেখতে তো পাচ্ছেন। এখানে কিন্তু রান্না বান্না করা হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকেই অনেক দর্শনার্থীরা আজকে লাউচাপড়া পিকনিক স্পটে আসছে। এখানে কিন্তু চুলা করা আছে, আপনারা এই জায়গায় রান্না বান্না করতে পারবেন। এই পাশটা আবার লিচু বাগান, সুন্দর একটি নিরিবিলি পরিবেশ। লিচু বাগানের পাশে আবার ওইদিকে রান্না বান্না হচ্ছে। জায়ান, কি অবস্থা? যাই হোক, এখানে আমার আরেক ভাতিজা, সে উপরে উঠছে। এটা নতুন একটি রাইড সংযোজন করেছে, আপনারা যারা আসবেন এই রাইডটিতে চড়তে পারেন। এটি হলো লাউচাপড়া পিকনিক স্পটের যে মাঠটি, এই মাঠে গাড়ি, এখানে ছোট ছোট গাড়িগুলো যেগুলো প্রাইভেট কার হায়াস, এইগুলা এখানে আপনারা পার্কিং করে রাখতে পারবেন এই মাঠটিতে। ভিউয়ার্স, এটি হলো লাউচাপড়া পিকনিক স্পটের ডাক বাংলা। আপনারা যারা আসবেন এই ডাক বাংলাতে উঠতে পারেন। এখানে যারা আছে দায়িত্বে আছে তাদের সাথে কথা বলে এই ডাক বাংলায় আপনারা দিনের বেলা ব্যবহার করতে পারবেন, রাত্রিবেলা প্রযোজ্য না। যেহেতু এখানে কোনো টুরিস্ট পুলিশ নেই, এটা রাত্রিবেলা প্রযোজ্য নয়, দিনের বেলা হয়তো ব্যবহার করতে পারবেন তাদের সাথে কথা বলে। জেলা পরিষদের পক্ষ থেকে জায়গায় জায়গায় বসার জন্য সুব্যবস্থা করে দিয়েছেন। আমি এখন উপরের দিকে উঠবো, আমি দুইটা সিঁড়ি এখানে দেখতে পাচ্ছি, আমরা একটা সিঁড়ি, আমি এই সিঁড়ি দিয়ে উঠবো। আপনারা লাউচাপড়া পিকনিক স্পটে যারাই আসবেন, ওয়াচ টাওয়ারে উঠার আগে এরকম কিন্তু সিঁড়ি পাবেন। এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে ভাই, ভালো আছেন? জি ভাইয়া, আছি আলহামদুলিল্লাহ। জি, কি রকম লাগতেছে এখানে? এখানে পরিবেশটা ভালো, তবে পরিবেশটা খুবই চমৎকার, টিলা টিলা পাহাড়, তবে একটু ঘনবসতি আর কি। আচ্ছা, ইতিপূর্বে আমরা যে পাঁচগাঁও গিয়েছিলাম সেখানে মানে ভিউটা আরো সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল ভিউটা। এখানটাও ভালো, বেশ চমৎকার, টিলা টিলা থাকলেও ঘনবসতি, গজারি বন, সব মিলে মোটামুটি একটা মানে একটা এন্টারটেইনমেন্ট প্লেস আর কি বলা চলে। ভিউয়ার্স, একটি বিষয়, এখানে কিন্তু সিঁড়ি দিয়ে উপরে যখন উঠবেন তখন দেখতে পারবেন সারি সারি করে এখানে দোকানপাট। এই দোকানপাট গুলোতে আপনারা অনেক কিছুই পাবেন।
ভিউয়ার্স, লাউ চাপড়া পিকনিক স্পটে আমি এখন আছি। আমি এখন উপরের যে টিলা ওইখানে টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার আছে, আমি ওই পাশটায় উঠবো। ওয়াচ টাওয়ারের দিকে আপনারা যারা আসবেন এই দিক দিয়ে সিঁড়ি আছে, উঠতে পারেন, আবার এই দিক দিয়ে মাটির রাস্তা, এই দিক দিয়ে উঠতে পারেন। আমি সিঁড়ি দিয়ে উঠবো। ভিউয়ার্স, আমি এখন লাউ চাপড়া পিকনিক স্পটের যে ওয়াচ টাওয়ারের ঠিক পাশেই আমি ওয়াচ টাওয়ারের দিকে উঠবো। এখানে জনপ্রতি 10 টাকা করে টিকিট। যারা আসবেন 10 টাকা করে টিকিট কেটে তারপরে উপরে উঠে সৌন্দর্যটা উপভোগ করতে পারেন। আমি 4টা টিকিট কাটলাম। 4টা টিকিট কেটে এখন আমি ভিতরের দিকে প্রবেশ করব। ভিউয়ার্স, আমি লাউ চাপড়া পিকনিক স্পটের যে ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ারের উপরে আছি। এখান থেকে আসলে নিচ থেকে ওঠার পর এখানে যারাই উঠবেন তার অনেকটা পরিশ্রম হয়। তারপরে উঠার পরে এই দৃশ্য দেখে তারপরে মন মুগ্ধ হয়ে যায়। অনেক সুন্দর এখানে প্রকৃতি, এতই সুন্দর যে ভারতের মেঘালয় রাজ্যের যে পাহাড়গুলা, এগুলা কিন্তু একদম দেখা যায়, সচক্ষে দেখতে পারবেন। যারা এই ওয়াচ টাওয়ারে লাউ চাপড়া আসবেন, ওয়াচ টাওয়ারে উঠে এই সৌন্দর্যটা উপভোগ করবেন। ভিউয়ার্স, প্রতিটা টিলায় দেখতে পাবেন এখানে ওই ছোট ছোট খাবারের দোকান। এখানে শসা, ঠান্ডা জাতীয় যে খাবারগুলা, এইগুলা বিভিন্ন ওই ছোট ছোট যে টিলাগুলো আছে ওইখানে আপনি পাবেন। ভিউয়ার্স, প্রতিটা জায়গায় আপনারা দেখতে পারবেন এরকম বসার সুব্যবস্থা করে দিয়েছেন। এটা হলো জেলা পরিষদ থেকে লাউ চাপড়া পিকনিক স্পট। এখানে আপনারা আসবেন, অনেক সুন্দর একটি স্পট, প্রকৃতির এই সৌন্দর্য ঘুরে যেতে পারেন। ভিউয়ার্স, লাউ চাপড়া পিকনিক স্পটে আসলে অনেকক্ষণ ঘুরলাম, অনেক কিছু দেখলাম। এখানে আসলে যে সুন্দর এই পরিবেশ বারবার কিন্তু ডেকে আনে। এখানে এই যে অনেক ভাই ব্রাদার্স আমাদের সাথে আসছে আজকে সবসঙ্গী হয়ে ময়মনসিংহ থেকে। আমি তাদের সাথে একটু কথা বলি, এই লাউ চাপড়া পিকনিক স্পটটি তাদের কেমন লাগছে। খুব ভালো লাগলো, মানে চোখের এক প্রকার শান্তি যেটা যেটা বলে আর কি। সোহেলের সাথে আসলাম, আমার এটা নিয়ে সোহেলের সাথে দ্বিতীয় ট্যুর। খুব ভালো লাগলো। সামনে ইনশাল্লাহ আরো আসবো বন্ধু বান্ধবকে নিয়ে। ধন্যবাদ। আমরা ময়মনসিংহ থেকে আসছি, আমরা ঘুরবো, তারপরে আবার এখানে খাবার দাবার খেয়ে তারপরে আবার ময়মনসিংহ থেকে চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। ভিউয়ার্স, এটি হলো ডাক বাংলার পিছনেই, এটিতে নামাজ পড়ানো হয়, এটি নামাজের জায়গা। আর এটা হলো লেক। আমি একটু লেকের পাশেই যাব এখন। বাংলার ঠিক পাশেই কিন্তু এই লেকটি। এই লেকটিতে এই যে এখানে মৎস্যকন্যা, একটি সুন্দর নিরিবিলি পরিবেশ। এখানে আপনারা ঘুরতে আসবেন, অনেক ভালো লাগবে। এই পাশটাও অনেক সুন্দর। এই পাশটা এখানে বেশ
কয়েকজন ভাই ব্রাদার্সকে দেখতে পাচ্ছি, আমি তো একটু তাদের সাথে কথা বলি। তারা কোথায় থেকে আসছেন? জি ভাই, কোথায় থেকে আসছো তোমরা? মুক্তাগাছা, মাইমেসি মুক্তাগাছা থেকে আসছো সবাই? আচ্ছা, এখানে কি গাড়ি নিয়ে আসছো? কি গাড়ি নিয়ে আসছো? বাস নিয়ে আসছো। এটাই কি প্রথম না এর আগে আসছিলা? কিরকম লাগতেছে এখানে? ভালো, মানে ঘুরে দেখছো সব? সব ভাই? দেখে ফেলছি। দেখছো না? অনেক সুন্দর একটি দর্শনীয় স্থান, এখানে আপনারা ঘুরে যেতে পারেন। জি, সবাই ভালো থাকবো। হ্যাঁ জি। এটা লাউচাপড়া পিকনিক স্পটের প্রথমেই। ভিউয়ার্স, লাউচাপড়া পিকনিক স্পটে আসলে অনেকক্ষণ যাবত ঘুরতেছি। এখানে ঘুরতে ঘুরতে আমি ক্লান্ত হয়ে গেছি, প্রায় দুপুরটা। আমরা এখন খাওয়া দাওয়া করবো। যাই হোক, এক ভাইয়ের সাথে কথা বলি। ভাই কোথায় থেকে আসছেন? আমি আসছি বদরগঞ্জ থেকে। বদরগঞ্জ থেকে আসছেন? হ্যাঁ। অনেক দূর থেকে আসছেন না? রংপুরের বদরগঞ্জ থেকে আসছি। যাই হোক, ভাই রংপুর থেকে আসছে। আর ভাইয়ের অনুভূতিটা আমি আজকে জানি যে এই লাউচাপড়া পিকনিক স্পট ঘুরলো, এখানে কিরকম ভাই? জি, আমি spot এইমাত্র সম্পর্কে- ঢুকলাম, এখানেই প্রথম আসলাম। এই আচ্ছা। 5 মিনিট 10 মিনিট আগে আসছি। আচ্ছা আসি খুবই ভালো লাগছে, এত সুন্দর জায়গা। আমি তো এই প্রথম আসলাম, এর আগে কখনো পাহাড় দেখিনি, দেখে খুব ভালো লাগতেছে। যেখানে আরো ওই যে আমার পরিবারকে নিয়ে আসছি, আমার স্ত্রী আছে, আমার আচ্ছা, নাতনি আছে। এই যে আমার আচ্ছা, নাতনি, আচ্ছা, আয় এদিকে আয়। এই যে আমার নাতনি। আচ্ছা। তা আমরা এখানে এসে খুব আনন্দ অনুভব করতেছি, যে খুব ভালোই লাগলো যে এত সুন্দর জায়গা এই বাংলাদেশের মধ্যে, অপরূপ দেশ। আমাদের দেশকে যে অপরূপ বাংলাদেশ বলে, জি। তার পরিচয় এখানে এসেও আমি কিছুটা পাইলাম। যারা আসলে এই প্রকৃতি প্রেমিক, হ্যাঁ। তারা কিন্তু এই পাহাড়, বন, জঙ্গল এগুলাতে আসলে তাদের অনেক ভালো লাগে। এটা আমারও ভালো হ্যাঁ। লাগে। জি, ভালো আমি- থাকবেন ভাই। মোহাম্মদ জাকারিয়া মন্ডল, নাম তো জি, জানা ভালো হয়নি। থাকবেন। জি, নামটা কি? আমার নাম মোহাম্মদ জাকারিয়া মন্ডল। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। জি, আপনি কি হ্যাঁ। করতেছেন? আমি বিশ্ব মানব সেবা সংস্থায় আছি। আচ্ছা, জি, থ্যাংক ইউ, ভালো লাগলো। ধন্যবাদ।